নমস্কার, আমি হরষিত মজুমদার। আজকে আমি গীতার দ্বিতীয় অধ্যায়ের 27 থেকে 31 নম্বর শ্লোক পাঠ করে শোনাব। ওং শ্রীমদ্ ভগবদ গীতা যতস্য হি ধ্রুব মৃত্যুধুবং জন্মমিতস্য চ তস্মাৎ পরিহার্যর্তে ন তং সচেতুমর্হসি অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যের তত্র কা পরিদেবনা আশ্চর্যবৎ পশ্যতি কচ্চিদেন মচ্চর্যবৎ বদতি তথৈব চন্ন আশ্চর্যবচ্চৈন মন্ন শৃণোতি শ্রুতাবেনং জীবন চৈব কশ্চিৎ দেহি নিত্যম অবদ্ধয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তং সচেতুমর্হসি স্বধর্মপি চাবীক্ষণা বিকম্পিতুমর্হসি ধর্মান্ধি যুদ্ধাশ্রয়ো হন্যং ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। শ্রী ভগবান বলিলেন, যেহেতু জন্ম হলেই মৃত্যু, আবার মৃত্যু হলেও জন্ম অবশ্যই হবে, অতএব এ বিষয়ে শোক করা বৃথা। জন্মের আগে কি ছিল এবং মৃত্যুর পর কি হবে জীবগণ সেটা জানে না, কেবলমাত্র মধ্য অবস্থায় তা জানা যায়। অতএব এ বিষয়ে শোক করা বৃথা। আত্মাকে কেউ আশ্চর্যবৎ বলে শোনে, কিন্তু শুনেও আত্মাকে কেউই জানতে পারেন না। হে ভারত, অনির্বচনীয় স্বরূপ এই আত্মা সবার দেহে সব সময়েই অবদ্ধ, সেজন্য কারো জন্য তোমার শোক করা উচিত নয়। যদি নিজ ধর্মের কথা চিন্তা করো তাহলে অস্থির হওয়া উচিত, কারণ ধর্মযুদ্ধের মতো শ্রেষ্ঠ কাজ ক্ষত্রিয়ের কাছে আর কিছু নাই। নমস্কার, সবাই ভালো থাকবে।